গভীর অরণ্যের বুকে এমন এক প্রকাণ্ড বন্যপ্রাণী বাস করে যারা মানুষের মতো জটিল আবেগ বুঝতে পারে এবং মানুষের ভালোবাসায় বশ মেনে হিংস্র শিকারীর হাত থেকে জঙ্গলকে পাহারা দেয়। প্রবল শক্তিশালী এবং বুদ্ধিমত্তার অধিকারী এই প্রাণীটির সাধারণ ইংরেজি নাম এশিয়ান এলিফ্যান্ট এবং বাংলায় একে এশিয়ান হাতি বা ভারতীয় হাতি বলা হয়। আমাদের দেশে অঞ্চলভেদে এরা হস্তি বা মৈত্তাল নামেও ব্যাপকভাবে পরিচিত। প্রাণীবিজ্ঞানে এদের আনুষ্ঠানিক বৈজ্ঞানিক নাম হল এলিফাস ম্যাক্সিমাস। এই নামের প্রথম অংশটি প্রাচীন গ্রিক শব্দ এলিফাস থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হাতির দাঁত বা গজদন্ত, এবং ম্যাক্সিমাস শব্দের অর্থ হল সবচেয়ে বিশাল, যা প্রাণীটির প্রকাণ্ড শারীরিক কাঠামোর নিখুঁত বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করে। ভারতের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে বন্যপ্রাণী সংরক্ষণে এই হাতিরা যে অবিশ্বাস্য অবদান রাখছে তার পেছনের প্রস্তুতি পর্বটি মূলত মানুষ ও পশুর এক মহাজাগতিক বন্ধুত্বের। বন বিভাগের মাহুতরা বছরের পর বছর ধরে একটি হাতির সাথে নিবিড়ভাবে মিশে তাকে বন পাহারার জন্য প্রস্তুত করেন। এই বন্ধুত্বের প্রক্রিয়াজাতকরণ ধাপটি অত্যন্ত জটিল ও ধৈর্যশীল একটি কাজ। কোনো প্রকার শেকল বা জোর জুলুম ছাড়া কেবল কণ্ঠস্বর ও মৃদু স্পর্শের মাধ্যমে মাহুতরা হাতিকে জঙ্গলের নিয়মকানুন শেখান, যাতে তারা বনের অন্যান্য প্রাণীর কোনো ক্ষতি না করে বরং রক্ষক হয়ে ওঠে। সারা দিন রোদে টহল দেওয়ার পর এই বিশাল প্রাণীদের শরীরে এক ধরনের জাদুকরী তাপমাত্রাগত ও রাসায়নিক পরিবর্তন আনা হয় নদীর পানিতে গোসলের মাধ্যমে। হাতির শরীরে ঘাম গ্রন্থি না থাকায় মাহুতরা তাদের পানিতে নামিয়ে ব্রাশ দিয়ে ঘষে শীতল করেন, আর এই স্নেহের পরশে হাতির মস্তিষ্কে অক্সিটোসিন নামক রাসায়নিক হরমোন মিশ্রিত হয়, যা তাদের এই আত্মিক বন্ধনকে আরও মজবুত করে। প্রতিদিনের রুটিনে হাতিদের খাদ্যের স্বাদ ও গুণগত মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। এদের বিশাল শরীরের শক্তির যোগান দিতে প্রতিদিন প্রচুর পরিমাণে ঘাস, লতাপাতা ও পুষ্টিগুণ সমৃদ্ধ দানাদার খাবার দেওয়া হয়। এই খাবার বনের পাহারাদারদের সুস্থ রাখার পাশাপাশি পুরো বনের ইকোসিস্টেমে পুষ্টির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সমস্ত যত্ন ও প্রশিক্ষণ শেষে শুরু হয় এদের চূড়ান্ত প্যাকেজিং বা অপারেশনাল ডিউটি। পিঠে বনরক্ষীদের বসিয়ে এরা দুর্গম কাদা, নদী ও গহীন জঙ্গলের ভিতর দিয়ে এমন সব জায়গায় পৌঁছে যায় যেখানে আধুনিক প্রযুক্তির কোনো গাড়ি পৌঁছতে পারে না। এভাবেই এরা কাজিরাঙ্গার গন্ডার ও বাঘেদের চোরা শিকারীদের হাত থেকে রক্ষা করে। ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে আমাদের বাংলাদেশের বনাঞ্চলের সাথেও এই হাতিদের এক গভীর প্রাসঙ্গিকতা রয়েছে। একসময় আমাদের মধুপুর বন থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের পাহাড়ি অরণ্যে হাজার হাজার বন্য হাতির অবাধ বিচরণ ছিল। পাহাড়ে কাঠ টানা